আচ্ছা, 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে তা কি সংবিধানে ছিল? পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তা কি সংবিধানে ছিল? এই যে কিছুদিন আগে 2026-এর যে ইলেকশন হয়েছে তা কি সংবিধানে ছিল? তাহলে এই গণ অভ্যুত্থানে আন্দোলনে যারা শহীদ হয়েছে, এই যে গণভোটে হ্যাঁ পাস হয়েছে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এত সংবিধান সংবিধান করেন কেন? যদি আপনাদের সংবিধানই দরকার হয় তাহলে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তখন কিছু বলেন নাই কেন? ওই সাবজেক্ট না বাদই দিলাম। এই যে 2026-এ যে ইলেকশন হয়েছে, ইলেকশন তো 2026-এ হওয়ার কথা না, 2029 সালে হওয়ার কথা। তাহলে তো আইন অনুযায়ী আপনারা এখন কেউ বৈধভাবে কেউ মন্ত্রী এমপি এগুলো আপনারা না, এখনও তো সেই হাসুগোফাই আছে, তাই না? তো আপনারা তাইলে এরকম করেন কেন? মানে আপনাদের যখন যা প্রয়োজন হবে ওইটুকুই মানে সংবিধান, আর বাকি সব ফেলাই দেওয়া। তাহলে এই যে 1400-1500 মানুষ মারা গেল, ছাত্রছাত্রী সাধারণ মানুষ, এরা কি মানে খুশিতে মারা গেছে না খুশির ঠেলায় আন্দোলন করে মারা গেছে? মানে একটা কথা আছে না গ্রাম বাংলাতে, হিংখায় হিঙ্গের ঝোল খায় না?